মানবদেহে অ্যাডভান্স এক্সুট স্থাপন করে শক্তিশালী হওয়া কিংবা মানুষের মস্তিষ্ক থেকে ডেটা ট্রান্সফার করা অথবা উন্নত জীবন ধারণের জন্য মহাকাশে তৈরিকৃত স্পেস স্টেশনের সিটিজেনশিপ নেওয়া, শৈশবের এই কল্পনাগুলোকে ভিএফএক্স এবং প্রশংসনীয় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। বলছি সর্বকালের সেরা সাইফাই সিনেমাগুলোর একটি, যার নাম ইলিজিয়াম। চোখ ধাঁধানো ভিএফএক্সের সাথে তুমুল অ্যাকশন, সব মিলিয়ে মুভিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সালটা ছিল 2154, যেখানে ধনী গরিবের ব্যবধান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে গিয়ে পৌঁছেছে। একথা বলছি কারণ পৃথিবী এতদিনে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বায়ুদূষণ, মাটি দূষণ সব মিলিয়ে পৃথিবী বলতে গেলে প্রায় বসবাসের অযোগ্য। মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছে পৃথিবীতে। অন্যদিকে বৃত্তশালীরা মহাকাশে তৈরিকৃত স্পেস স্টেশনে, যার নাম ইলিজিয়াম, সেখানে দিব্যি বসবাস করছে। তাদের যে কোনো রোগের নিরাময়ের জন্য রয়েছে বিশেষ একটি যন্ত্র, যেটা পারে যে কোনো রোগের নিরাময় করতে, ক্ষতকে নিমিষেই সারিয়ে তুলতে। কিছু কিছু কাজ বাদে প্রায় সব ক্ষেত্রেই রোবটের ব্যবহার করা হচ্ছে ইলিজিয়ামে। বাবা মা হারা ম্যাক্স এবং ফ্রে একই সাথে অনাথ আশ্রমে বড় হচ্ছিল। ছোটবেলায় ম্যাক্স ফ্রেকে প্রমিস করে একদিন সে তাকে ইলিজিয়ামে নিয়ে যাবে। বড় হয়ে ম্যাক্স রোবট তৈরির কারখানায় কাজ করা শুরু করে। এমনই একদিন কাজ করতে করতে ভুলক্রমে রেডিয়েশন কক্ষের আটকা পড়ে যায় এবং মারাত্মক রেডিয়েশনের শিকার হয়। একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায় ম্যাক্স। ডাক্তার জানায় তার হাতে আছে মাত্র 5 দিন। বলা হয় সাফল্যের কোনো শর্টকাট নেই, কিন্তু বাঁচতে হলে ম্যাক্সের সামনে একটাই রাস্তা, সেটা হলো ইলিজিয়ামের চিকিৎসা নেওয়া। ম্যাক্সের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু স্পাইডার, যে কিনা অবৈধভাবে মানুষকে ইলিজিয়ামে পাঠায়। স্পাইডার তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তাদের সামনে একটি বড় বাধা হাজির হয়, যেটি হলো ম্যাক্সকে এখন বড় কর্পোরেট বসের ব্রেইন থেকে ডেটা চুরি করতে হবে এবং এর জন্য ম্যাক্সের শরীরে বসানো হয় শক্তিশালী এক্সুট আর ডিরেক্ট কানেকশন দেওয়া হয় ব্রেইনের সাথে এবং একটি ফাংশনালিটি তৈরি করে দেওয়া হয় যেন যে কোনো ডেটা তার ব্রেইনের মধ্যে ইনপুট নিতে পারে। এর ফলে ম্যাক্স অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা ম্যাক্সকে মিশনে বের হতে দেখি ইলিজিয়ামের কর্পোরেট বস কারলাইনের ব্রেইন থেকে ডেটা নেওয়ার উদ্দেশ্যে, এবং সেখানে আমরা একটি দুর্ধর্ষ অ্যাকশন সিন দেখতে পাই। তবে এই লড়াইয়ে ম্যাক্সের বন্ধু স্পাইডার মারা যায়। পরে ম্যাক্স কারলাইনের ব্রেইন থেকে ডেটা তার নিজের মস্তিষ্কে ট্রান্সফার করতে সক্ষম হয়, কিন্তু সেটা কোনো ফাইল নয়, সেটা ছিল পুরো ইলিজিয়ামের সিস্টেম রিবুট করার চাবিকাঠি। এ খবর পৌঁছে যায় প্রতিরক্ষা মন্ত্রী ডেলাকোর্টের কাছে, যিনি কিনা গোটা ইলিজিয়ামের ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ফোন দিয়ে আটছিলেন। আনঅফিসিয়াল এজেন্ট, যার নাম কুগার, তাকে ম্যাক্সকে ধরার জন্য হায়ার করে। ইলিজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী যে কোনো মূল্যেই ম্যাক্সের ব্রেইনে থাকা ডেটাগুলো চাচ্ছিলেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর প্রয়োজন ছিল ম্যাক্সের ব্রেইনে থাকা সেই ডেটাগুলো, যা ব্যবহার করে গোটা ইলিজিয়ামের সিস্টেমকে তিনি রিবুট করতে পারবেন এবং ক্ষমতা নিজের আয়ত্তে নিতে পারবেন। এখানে সিনেমা নতুন আকার নিতে শুরু করে। লড়াই শেষে কুগার হাজির হয় এবং ম্যাক্সকে ধরার চেষ্টা করে, তবে ম্যাক্স যে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সে গুলিবিদ্ধ হয়ে যায়। আহত হওয়ার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। এদিকে ম্যাক্সের শৈশবের বন্ধু ফ্রেই একজন নার্স। ফ্রে ম্যাক্সের চিকিৎসা করে, বুলেটটি বের করে ব্যান্ডেজ করে দেয়। ফ্রেইয়ের মেয়ে ক্যান্সারে আক্রান্ত, মেয়ের চিকিৎসা করাতে চায় ইলিজিয়ামে। ম্যাক্স প্রতিশ্রুতি দেয় সে তার মেয়ের চিকিৎসা করাবে ইলিজিয়ামে। কুগার অবশেষে ম্যাক্সকে ধরতে পারে এবং ইলিজিয়ামে নিয়ে আসে। ইলিজিয়ামে ম্যাক্সকে জিম্মি করে তার ব্রেইন থেকে ডেটা ট্রান্সফারের জন্য স্পেশাল এক্সপেরিমেন্ট রুমে নিয়ে যাওয়া হয়। তবে কোনো একভাবে ম্যাক্স নিজেকে সেখান থেকে মুক্ত করতে সক্ষম হয় এবং এখানে আমরা মুভিটির ফাইনাল লড়াই এর সিন দেখতে পাই। কুগার এই পর্যায়ে ডেলাকোর্টের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে মেরে ফেলে এই ভাবনায় যে সে হবে ইলিজিয়ামের প্রধান। কুগার আরও উন্নত একটি এক্সুট নিজের শরীরে ইনস্টল করে। ম্যাক্স বুঝতে পেরে যায় তার ব্রেনে থাকা ডেটাটি ইলিজিয়ামের সার্ভারে আপলোড করা হলে পুরো ইলিজিয়ামের কোর রিবুট হবে এবং সে চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে ইলিজিয়ামের নাগরিক বানাতে পারবে এবং তারা ইলিজিয়ামের সকল সুবিধা নিতে পারবে। তবে এখানে একটি ঝুঁকি রয়েছে। ডেটা ট্রান্সফারের ফলে যে তাপ উৎপন্ন হবে তা ম্যাক্সকে মেরে ফেলবে। তবে ম্যাক্স এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের কথা চিন্তা করে এবং ফ্রেকে দেওয়া তার প্রমিসের কথা চিন্তা করে সে ডেটা ট্রান্সফার করবে বলে সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো ফ্রের সাথে কথা বলে
তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার সফল হয় এবং পৃথিবীর সকল মানুষ ইলিজিয়ামের নাগরিক হিসাবে রেজিস্টার্ড হয়ে যায়। পৃথিবীর সকল মানুষ ইলিজিয়ামের সুবিধা পেতে থাকে। মুভিটির শেষ সিনে আমরা দেখতে পাই ফ্রে তার মেয়ের চিকিৎসা করাচ্ছে। দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানান কমেন্ট বক্সে। আপনাদের সারায় আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসতে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।